আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিস বাই ফিলজাস মম। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কাঁচা আমের মশলা আমসত্ব বা ম্যাঙ্গো বার। কোনো প্রকারের রোদে শুকানোর ঝামেলা ছাড়াই খুবই সহজভাবে আমি আপনাদেরকে এই কাঁচা আমের আমসত্ব তৈরি করে দেখাবো। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে বেশ ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। আর ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তাহলে চলুন আমি আর কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাচ্ছি। আমি এখানে প্রায় 1 কেজি পরিমাণে আমকে আগে থেকে পরিষ্কার করে ধুয়ে কেটে রেখেছি। আমি এখানে কাঁচা এবং পাকা আম দুটো মিলিয়ে নিয়েছি। আপনারা চাইলে আমার মতো এরকম আম নিতে পারেন, অথবা চাইলে শুধু কাঁচা আম আর চাইলে শুধু পাকা আমও নিতে পারেন, কারণ আমসত্ব যে কোনো টাইপসের আম দিয়েই করে নেওয়া যায়। আমার কাঁচা আমগুলো 2-3 দিন বাহিরে ছিল, তাই এগুলো একটু হালকা পেকে গিয়েছিল। আর এই আমগুলো দিয়েই আমি আমসত্ব বানিয়ে নিব। আমাদের ঘরে অনেক সময় কিছু কিছু আম অনেক বেশি পেকে যায়, তো আমরা চাইলে সেগুলো ফেলে না দিয়ে সেগুলোকে এভাবে করে কেটে নিয়ে খুব সহজেই আমসত্ব বানিয়ে নিতে পারি। আমসত্ব বানানোর জন্য চুলায় এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এবারে এই প্যানের মধ্যে আমি সবগুলো কেটে রাখা আম দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি 1/2 কাপ নর্মাল পানি। এখন প্যানের ঢাকনাটা লাগিয়ে দিয়ে এই আমগুলোকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। আমি বেশ কিছুক্ষণ ধরে আমগুলোকে জাল করে নিয়ে আমগুলোকে এরকম সেদ্ধ করে নিয়েছি। আর মাঝখানে আমি একবার অফ ক্যামেরায় আমগুলোকে নেড়েচেড়ে দিয়েছিলাম। এই পর্যায়ে আমার আমগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে এই আমগুলোকে চুলা থেকে নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিব। আম সেদ্ধগুলো ঠান্ডা হতে হতে আমি এর ফাঁকে আমসত্ত্বগুলোকে যে ট্রেতে ছড়িয়ে দিব সেই ট্রের মধ্যে সামান্য পরিমাণে সরিষার তেল ব্রাশ করে নিচ্ছি। এই সরিষার তেল ব্রাশ করার কারণে আমসত্ত্বগুলো যখন শুকিয়ে যাবে তখন ট্রে থেকে খুব সহজেই উঠে আসবে। আর সরিষার তেল ব্রাশ করার কারণে আমসত্ত্বের মধ্য থেকে খুব সুন্দর একটা ফ্লেভারও আসবে। আমসত্ত্বগুলোকে ছড়িয়ে দেওয়ার জন্য এখানে আজকে আমি 2টি স্টিলের প্লেট ব্যবহার করছি। আমসত্ত্বকে ছড়িয়ে দেওয়ার জন্য আপনারা অবশ্যই স্টিলের কিংবা প্লাস্টিকের যে কোনো কিছু ব্যবহার করবেন। কখনোই আমসত্ত্বকে সিলভারের কোনো কিছুর মধ্যে ছড়িয়ে দিবেন না, কারণ সিলভারের তৈরি জিনিসপত্রের মধ্যে আমসত্ত্ব কখনোই শুকাবে না। তাই আমসত্ত্ব বানানোর সময় এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন। এদিকে আমার সেদ্ধ আমগুলো ভালো করে ঠান্ডা হয়ে গিয়েছে। এগুলোকে এবার আমি একটা ব্লেন্ডার জাগের মধ্যে নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তবে আপনারা চাইলে এ পর্যায়ে এই আম সেদ্ধগুলোকে ভালো করে একটা ছাঁকনির মধ্যে নিয়ে ছেঁকেও নিতে পারেন। আমার আম সেদ্ধগুলো ব্লেন্ডার করে নেওয়া হয়ে গিয়েছে। দেখুন এগুলো কিন্তু এখন একদম মিহি পেস্ট তৈরি হয়ে গিয়েছে। এভাবে ব্লেন্ডার করে নেওয়ার ফলে আমসত্ত্বের ভিতরে আর কোনো রকমের আঁশ থাকে না। এবার চুলায় আমি ওই একই প্যান বসিয়ে দিয়ে এই প্যানের মধ্যে ব্লেন্ড করে নেওয়া সবগুলো আমের মিহি পেস্ট দিয়ে দিলাম। এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে থাকবে। এবারে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। তবে চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবারে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। এই চিলি ফ্লেক্সটা দিলে আমসত্ত্বগুলো দেখতে এবং খেতে অনেক বেশি ভালো লাগে। এবারে দিয়ে দিচ্ছি 2-3 ফোঁটা গ্রিন ফুড কালার। এটি টোটালি অপশনাল, আপনারা চাইলে ফুড কালার ছাড়াও এই আমসত্ত্বটি বানিয়ে নিতে পারবেন। আমি শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য ফুড কালার ব্যবহার করেছি। এবারে সবকিছুকে একটা স্প্যাচুলার সাহায্যে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এবারে চুলার আঁচকে মিডিয়াম হিটে রেখে আমি এই সব কিছুকে ঘন হওয়া পর্যন্ত জাল করে নিব।
বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পর যখন আমসত্ত্বগুলোর থেকে পানি শুকিয়ে আমসত্ত্বগুলো এরকম ঘন হয়ে আসবে তখন বুঝে নিতে হবে যে আমসত্ত্বগুলো তৈরি হয়ে গিয়েছে। যখন আপনারা এই আমসত্ত্বগুলোকে একটা বাটিতে নিয়ে নেবেন তখন যদি দেখেন আমসত্ত্বগুলো বাটির মধ্য থেকে গড়িয়ে পড়ে যাচ্ছে না তখন বুঝে নিতে হবে যে আমসত্ত্বগুলো তৈরি হয়ে গিয়েছে। আমার আমসত্ত্বগুলো হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। এবারে আমসত্ত্বগুলোকে ঠান্ডা হয়ে যাওয়ার পর আগে থেকে তেল ব্রাশ করে রাখা প্লেটের মধ্যে এই আমসত্ত্বগুলোকে আমি ঢেলে নিচ্ছি। আমি অর্ধেকটা পরিমাণ আমসত্ত্ব এই প্লেটে নিয়ে নিব এবং বাকি অর্ধেকটা পরিমাণ আমসত্ত্ব আমি অন্য প্লেটে নিয়ে নিব। এবারে আমসত্ত্বগুলোকে একটা স্প্যাচুলার সাহায্যে আমি ছড়িয়ে দিচ্ছি। একইভাবে আমি বাকি আরও একটা প্লেটের মধ্যেও বাকি আমসত্ত্বগুলোকে ছড়িয়ে দিয়েছি। এখন এই আমসত্ত্বগুলোকে আপনারা চাইলে রোদেও শুকিয়ে নিতে পারেন, আবার চাইলে গ্যাসের চুলার নিচে রেখেও শুকিয়ে নিতে পারেন। তবে আজকে আমি এই আমসত্ত্বগুলোকে 2 থেকে 3 দিনের জন্য ফ্যানের বাতাসে রেখে শুকিয়ে নিব। ফিরে এলাম ঠিক 2 দিন পর। দেখতেই পাচ্ছেন আমার আমসত্ত্বগুলো কত সুন্দর করে শুকিয়ে গিয়েছে। যেহেতু আমি এই আমসত্ত্বগুলোকে পাতলা লেয়ার করে দিয়েছিলাম তাই আমার আমসত্ত্বগুলো শুকাতে বেশি সময় লাগেনি। এভাবে পাতলা করে দেওয়াতে কিন্তু এই আমসত্ত্বগুলো খেতে অসম্ভব টেস্টি হয়েছিল। এবার আমি আপনাদেরকে এই আমসত্ত্বকে প্লেট থেকে তুলে দেখিয়ে দিচ্ছি যে এগুলো কেমন শুকিয়েছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমার আমসত্ত্বগুলো কিন্তু খুব ভালো করে শুকিয়ে গিয়েছে। যাদের কাছে একদমই রোদের কোনো ব্যবস্থা নেই তারা চাইলে আমার মতো করে এইভাবে ফ্যানের বাতাসে রেখে এই আমসত্ত্বগুলোকে শুকিয়ে নিতে পারবেন। এই আমসত্ত্বগুলোকে আপনারা বাহিরে রেখে প্রায় 6 মাস পর্যন্ত রেখে খেতে পারবেন, আর নর্মাল ফ্রিজে রাখলে প্রায় 1 বছরের থেকেও বেশি সময় পর্যন্ত রেখে খাওয়া যাবে। দেখুন আমার 2টি আমসত্ত্বই খুব সুন্দর করে শুকিয়ে গিয়েছে। এবার আমি আপনাদেরকে এই আমসত্ত্বগুলো কেটে দেখিয়ে দিচ্ছি। খুবই ঝটপট আর খুবই সহজেই কিন্তু তৈরি করে ফেললাম কাঁচা আমের মশলা আমসত্ত্ব। রোদে দেওয়ার কোনো রকমের ঝামেলা ছাড়াই আজকে আমি আপনাদেরকে এই রেসিপিটি করে দেখিয়েছি। আপনারাও চাইলে আমার মতো করে এভাবে আমসত্ত্ব বাসায় খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আর বানালে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আমি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে বেশ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন। আমি তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।